সারা দেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। যাত্রীবাহী নৌযানগুলো এর আওতামুক্ত থাকলেও সকল ধরনের পণ্যবাহী, তেল গ্যাসবাহী ও বালুবাহী নৌযান শ্রমিকরা এ কর্মবিরতি পালন করছেন। চাঁদপুরে কার্গো জাহাজে খুন হওয়া শ্রমিকদের প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা এবং দেশের সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় এ কর্মবিরতি করছেন নৌযান শ্রমিকরা। দর্শক, কর্মবিরতির খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, নৌযান কর্মবিরতির কারণে কি ধরনের প্রভাব পড়েছে, শ্রমিকরা কি বলছেন তাদের কর্মবিরতির ব্যাপারে জানাবেন। গত 23শে ডিসেম্বর চট্টগ্রাম থেকে সারবাহী যে জাহাজটি যাচ্ছিল চাঁদপুরে এমভি আল বাকেরা, সে জাহাজে প্রায় 7 জন শ্রমিক খুন হন এবং আরো একজন আহত আছেন। তো ওই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম সহ সারা দেশের যে নৌযান রয়েছে সেই নৌযানের গতকাল রাত থেকে ধর্মঘট চলছে। চট্টগ্রামে প্রায় চট্টগ্রাম সহ সারা দেশে প্রায় 10,000 নৌযান আছে এবং সেখানে প্রায় 2 লক্ষ শ্রমিক কাজ করেন এবং তারা গতকাল রাত 12টা থেকে তারা কর্মবিরতি পালন করছেন এবং তারা বলছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। পাশাপাশি যেসব নিহত শ্রমিক রয়েছেন তাদেরকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের আরো কিছু দাবি দেওয়া রয়েছে যে তারা বলছেন যে তারা এই নৌপথে কাজ করতে গিয়ে তারা বিভিন্ন সময় চাঁদাবাজির শিকার হন এবং ডাকাতের শিকার হন, সেই ঘটনাগুলো আসলে বিচার হয় না, সেই ঘটনাগুলো তারা বিচার দাবি করছেন। এসব দাবিগুলো তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু দাবিগুলো মানা হবে না এবং সুষ্ঠু বিচার হবে না এইসব ঘটনার, তারা আসলে কর্মবিরতি পালন করবেন। এবং আপনি জানেন যে চট্টগ্রামে প্রায় 16টি ঘাট রয়েছে। ওখানে সেই 16টি ঘাটে কিন্তু বিভিন্ন যে লাইটারের শিপ গুলো রয়েছে, লাইটারের শিপ সহ অন্যান্য যে নৌযান গুলো রয়েছে সবগুলোই ধর্মঘট পালন করছে। আমরা দেখছি সকাল থেকে এখানে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি দাওয়া গুলো আসলে খুব সহজে আসলে পূরণ করা দরকার। এবং চট্টগ্রামের যে সাগর যে বহির্নোঙর, সেই বহির্নোঙর প্রায় 50টির মতো মাদার ভেসেল আছে এবং যেখান থেকে লাইটারের জাহাজের মাধ্যমে বিভিন্ন পণ্য চট্টগ্রাম সহ সারা দেশেই আসলে যায় এবং এই কাজগুলো যেসব লাইটার পণ্য করে তারা তাদের সেই সব শ্রমিকরা কিন্তু আসলে এখন ধর্মঘট করছেন। এবং এখানে সব জাহাজে রয়েছে গম, ভুট্টা, চিনি, সয়াবিন, কয়লা, পাথর, ক্লিংকার, স্ক্র্যাপ, এইসব জিনিসগুলো নিয়ে তারা এইসব বড় বড় যে মাদার ভেসেল, সেই মাদার ভেসেল থেকে তারা লাইটারের মাধ্যমে এই পণ্যগুলো সারা চট্টগ্রাম সহ সারা দেশে আসলে তারা সাপ্লাই করেন। তো এই কাজগুলো এখন আসলে বন্ধ আছে। তারপরেও শ্রমিকরা আশা করছেন যে আজকে বিকেলে হয়তো ঢাকায় কেন্দ্রীয়ভাবে প্রশাসনের সাথে তাদের কোনো একটা বৈঠক হতে পারে। সেই বৈঠকে যদি কোনো একটা সুষ্ঠু সমাধান হয় তাহলে তারা হয়তো এই যে ধর্মঘট, সেই ধর্মঘট তারা আসলে আর করবেন না। আর যদি তাদের এসে কোনো ধরনের তাদের দাবির পক্ষে কোনো ধরনের যদি আশ্বাস তারা না পান, তাহলে এই ধর্মঘট আসলে চালিয়ে যাবেন। এবং এই ধর্মঘটটি আসলে যদি কন্টিনিউ চলতে থাকে সেক্ষেত্রে আসলে এটার প্রভাব একটা বাজারে পড়বে, কারণ আপনি জানেন যে যেহেতু এখন কোনো ধরনের পণ্যই কিন্তু তারা। ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত থাকার জন্য।